সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার এবং এখন বাজে সকাল ওই 9টা মতো হবে। তো সকালবেলা উঠে দেখো সবাই ব্রেকফাস্ট করছে। স্যান্ডউইচ বানিয়েছিল, তো স্যান্ডউইচ খাওয়া হচ্ছে। তো বন্ধু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ওর একটু পরে অফিসে বেরিয়ে যাবে, 9:30টার দিকে বেরোয়, তোমাদেরকে বললামই। তো সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়ে গেল সকালবেলার জল খাবার। তো তারপরে দেখো মেয়ে যে আগের দিন যে বাবলস কিনেছে, তো ওটা নিয়ে সবাইকে বলে যাচ্ছে ওটা একটু করে ফুলিয়ে দাও ফুলিয়ে দাও। কিন্তু আমরা না যেরকম দেখলাম লোকটা যত সুন্দর করছিল, তো আমরা বাড়িতে আসার পর থেকে আর ওরকম করতেই পারছি না। তো যাই হোক, অল্প অল্প হচ্ছে, যে একদমই হচ্ছে না তা না, তবে লোকটা যত সুন্দর দেখালো অত সুন্দর আমরা কিন্তু মানে করতে পারছিলাম না। তো আগের দিন যখন ঘুরতে বেরিয়েছিলাম, তো তখন ফেরার পথে জাম দেখতে পেয়েছিলাম রাস্তায়। তো জাম কিনে এনেছিলাম। তো রাত্রিবেলা আর ভিডিও সেটা করা হয়নি। তো জামটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং এখানে দেখলাম এত বড় বড় কি সুন্দর জাম বিক্রি হচ্ছে। দামটাও যদিও অনেকটাই বেশি, 250 গ্রাম জামের দাম নিল 75 টাকা। তো যাই হোক, এইটুকুই জাম দেখতে পাচ্ছ, 250 গ্রাম কতটুকু। তো জামটা খেতেও খুব মিষ্টি ছিল। তো মনে হচ্ছে যে কখন খাবো। তো সকালে জলখাবার খাওয়া দাওয়ার পরেই আমি এখন জামটা খেতে বসে গেছি দেখো। তো আমি খেলাম একটু, মানে সবাই মিলেই 4জন মিলেই আমরা ভাগ ভাগ করে খেয়েছিলাম। প্রথমে আগে আমি একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম। তো এরপরে আর কোনো সেরকম ভিডিও টিডিও করা হয়নি। এরপরে স্নান খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম। এখন বিকেল 4টে মতো বাজে। তো ঘুম থেকে সবাই উঠে গেছি। উঠে কি এই দেখো বন্ধু অরুণ আইসক্রিম এনেছিল সকাল, মানে ও যখন লাঞ্চ করতে আসে তখন এনেছিল অরুণ আইসক্রিম আমার মেয়ের জন্য। আমার মেয়ে একটা দোকানে দেখতে পেয়েছে নাকি এখানে অরুণ আইসক্রিম, তো সেই থেকে জেদ শুরু করে দিয়েছে যে ও অরুণ আইসক্রিম খাবে। তো দুদিন করে আমার হাজব্যান্ড গিয়ে ঘুরে এসেছে কিন্তু পায়নি। কিন্তু আজকে বন্ধু অফিস থেকে ফেরার পথে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে দেখো মেয়ের জন্য নিয়ে এসেছে। তো এই আইসক্রিমটার নাম হলো কটন ক্যান্ডি। মানে অরুণ আইসক্রিমের তো 5 টাকা থেকে শুরু হয় আইসক্রিম, যেটা খুবই আজকাল ভাইরাল হয়েছে, তোমরা হয়তো দেখে থাকবে। আমাদের এদিকে তো পাওয়া যায় না। তো ওখানে দেখতে পেয়ে মেয়ের জেদ করেছে জন্য তো সবাই মিলে খাওয়া দাওয়া করা হলো। তবে আমার যে খুব একটা ভালো লেগেছে তা না, মোটামুটি লেগেছে অরুণ আইসক্রিমটা। তো এখন বাজে রাত 8টা মতো। তো আমরা এখন বেরোচ্ছি, 8টা না 7:30 হবে কি 7:45 হবে। তো এখন আমরা বেরোচ্ছি প্যারাডাইজের উদ্দেশ্যে। তো আজকে সকাল থেকেই প্ল্যান ছিল যে আমরা প্যারাডাইজের বিরিয়ানি খেতে যাব, কিন্তু অফিস থেকে আসার পর থেকে বন্ধুর শরীরটা খারাপ হয়ে গেছে, জ্বর মাথা ব্যথা করছিল। তো ভাবছিলাম যে আর বেরোনো হবে না, আর তার সাথে শুরু হয়ে গেছে বৃষ্টিও। তো ভাবলাম যে না থাক, তাহলে বন্ধুর শরীর যখন খারাপ আর জোর করে যেতে হবে না। তো 8টার দিকে উঠে বলছে যে না এখন একটু শরীর ভালো লাগছে, তো সবাই মিলে চলো। তো ছিপছিপ বৃষ্টি পড়ছিলই, তো আমরা বৃষ্টির মধ্যেই কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, তো মেট্রো করে যাব। তো দেখো বন্ধু মোবাইলে মেট্রো টিকিটটা কেটে নিচ্ছে, কেটে নিয়ে তো আমরা এখন চলো মেট্রো থেকে মানে মেট্রোতে উঠবো। উঠে আমরা যাব প্যারাডাইজে। বেশি সময় লাগবে না, তোমার আধ ঘন্টার মধ্যেই হয়তো আমরা প্যারাডাইজে পৌঁছে যাব। তো চলো, মেয়ে দেখো কতটা খুশি, আঙ্কেল আন্টিকে পেয়ে তো ও খুবই খুশি। ওর এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে। তো আমরা মেট্রোতে চড়ে গেছি, মেট্রো একদম ফাঁকা ছিল এই সময়। আর মানে এখন যেহেতু রাত্রি হয়ে গেছে, তো এখন এই দিকটা মানে এটা উল্টো দিক হচ্ছে, মানে যার জন্য মেট্রোটা একটু ফাঁকা ছিল। তো আমরা এখন মেট্রো থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে চলো যাব প্যারাডাইজের বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস প্যারাডাইজের বিরিয়ানি খেতে। তো আমরা পৌঁছে গেছি। মেট্রো থেকে নেমে একদম হাঁটা ডিস্টেন্সে রয়েছে এই যে প্যারাডাইজ বেকারি দেখতে পাচ্ছ, তার পাশেই রয়েছে প্যারাডাইসের বিরিয়ানি। তো বন্ধুর আগেও অনেক কয়েকবার এসেছে, তো আমাদেরকে খাওয়ানোর জন্যই আজকে মেনলি আসা। আগে আমরা যখন হায়দ্রাবাদে এসেছিলাম তখন আমরা বিরিয়ানি অত খেতাম না, জানো তো, আগে একদমই বিরিয়ানি পছন্দ করতাম না। তো ইদানিং বিরিয়ানি যখন খাওয়া শুরু করেছি, তো তখন প্যারাডাইজের হায়দ্রাবাদ এসেছি অথচ প্যারাডাইজের বিরিয়ানি খাবো না, তো সেটা কেমন হয়। তো যার জন্য আমরা আসলাম প্যারাডাইজে, তো ঢুকে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক ভেতরটায়।
তো এখানে সমস্ত সেলিব্রিটির ছবি দেওয়া ছিল যারা যারা এখানে এসেছে। দেখো সচিন তেন্ডুলকারের মানে এখানে সিগনেচার রয়েছে এবং সচিন তেন্ডুলকার বলেছে ডেলিশিয়াস, তো সেটাও মানে সই করে সিম্পলি ডেলিশিয়াস দেখো লেখা আছে, তো সই রয়েছে। তো সমস্ত ছবিগুলো একটু দেখছিলাম আমরা দাঁড়িয়ে থেকে থেকে, কিন্তু ভেতরে যে ঢুকলাম, ভেতরে ঢুকে একটু ভিডিও করতে নিয়েছি, তো তখন ওখানকার লোকজনরা বললো যে ভিতরে ভিডিও করা যাবে না, আপনারা নিজেদের ছবি তুলুন, নিজেদের ভিডিও করুন, কিন্তু এই গোটা এরিয়ার ভিডিও করতে ওরা একটু বারণ করলো। তো আমি এটা প্রথমেই একটু করে নিয়েছিলাম ভিডিওটা। তো এরকম দুই দিকে রয়েছে, আর আর গোটা মানে রেস্টুরেন্টটা হলো 3 তলা এবং দুই দিকেই মানে সমপরিমাণে এরকম মানে সিট রয়েছে, প্রচুর বড়, বিশাল বড় বলতে পারো যাকে। আর এখানে মেনু কার্ড দিয়ে গেল, মেনু কার্ডটাই এখানে কোস্টারেরও কাজ করছে, সবাইকে একটা করে দিয়েছে। দেখো এর উপরে বিরিয়ানিটা সার্ভ করবে, প্লেট দেবে, তো মেনু কার্ডও হয়ে গেল, আবার সাথে কোস্টারেরও কাজ হয়ে গেল। বেশ ভালো আইডিয়াটা, দেখে বেশ ভালোই লাগলো। তো আমরা যেহেতু শুধুমাত্র বিরিয়ানিই খাবো এবং কারোরই অত খাবার ইচ্ছা নেই, তো আমরা স্টার্টার হিসাবে আর কিছু অর্ডার করিনি, শুধুমাত্র আমরা 2টো মাটন বিরিয়ানি এবং একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। মেয়ে তো মাটন বিরিয়ানি খাবে না, তো যার জন্য শুধুমাত্র মেয়ের জন্য চিকেন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। তো 3টে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, তাতেই মনে হয় এনাফ হয়ে যাবে। তো যদি লাগে তাহলে বললো যে আমরা পরে আর একটা না হয় অর্ডার দিয়ে নেব, তো যার জন্য শুধুমাত্র 3টেই কিন্তু অর্ডার দেওয়া হয়েছে এবং 3টেতেই মানে হয়ে গেছে, 3টেই, আর লাস্টে আর কেউ খেতে পারছিল না এরকম অবস্থা, তো জোর করেই লাস্টে একটু খাওয়া দাওয়া করা হয়েছে। তো প্লেট দিয়ে দিয়েছে, তো এখন চলো আমরা বিরিয়ানি ওপর ঝাঁপিয়ে পড়বো, সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। তবে আমার চিকেন বিরিয়ানির চেয়ে মাটন বিরিয়ানিটা এখানকার বেশি ভালো লাগে। আমি তো সাধারণত চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসি, কিন্তু এখানকারই দেখলাম মাটন বিরিয়ানিটা ভীষণ ভালো লাগলো, এতটা সফট এবং এতটা সুন্দর, চিকেনের চেয়ে মাটন বিরিয়ানিটা অনেকটা বেশি ভালো। তো চলো তোমরা দেখতে থাকো। এবং এখানে এত লোক কাজ করছে, এত পরিমাণে লোকজন যে কি বলবো। তো অর্ডার দেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষাই করতে হয়নি, খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা দিয়ে গেল এবং ওরা নিজেরাই সার্ভ করে দিল। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কতটা সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে যে খেতে ভালো হবে। তো মাটনটা মানে বললামই, মাটন বিরিয়ানিটা বেশ সুন্দর ছিল। শুধু মেয়ের প্লেটে দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি এবং আমরা সবাই কিন্তু নিয়েছি মাটন বিরিয়ানি। তো চিকেনটা লাস্টে একটু বেঁচেই গিয়েছিল, তো জোর করে সবাই মিলে খেয়ে লাস্টে শেষ করে দেওয়া হয়েছে। তো দেখো, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো হাত ধোয়ার জন্য এখানে লেবু এবং গরম জল দিয়ে গেল, তো আমরা মোটামুটি হাতটা ধুয়ে নিয়েছি, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবং বললামই মাটন বিরিয়ানিটা খুবই ভালো ছিল, তো একটু একটু ঝাল ছিল, তো মেয়ে একটু খেতে অসুবিধে হচ্ছিল, তবুও খেয়েছে, একদম যে খায়নি তা না। তো দেখো এখানে যারা যারা সেলিব্রিটিরা এসেছিল সবার ছবি কি সুন্দর করে দেওয়া রয়েছে, দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমরা ভিতরে যেহেতু ভিডিও করতে দেয়নি, তো বাইরে, এটা যেহেতু বাইরের দিকটা, তো বাইরের দিকে এসে আমরা একটু ছবি টবি তুললাম এবং একটু হালকা করে একটু ভিডিও করলাম। তো এখানে হায়দ্রাবাদের কি কি মানে ঘোরার জায়গা রয়েছে স্পেশাল স্পেশাল, তো সেগুলোরও কিছু ছবি দেওয়া রয়েছে। এবং প্যারাডাইসটা মানে ছোট থেকে কিভাবে বড় হলো, মানে এত মানে মানে অনেক দিন আগে কেমন ছিল এবং এখন কেমন ধীরে ধীরে হয়েছে, তো সেই ছবিগুলো এখানে কিন্তু দেওয়া ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তো এখানে দেখো মানে যেগুলো হায়দ্রাবাদের ভ্রমণ স্থান যেটাকে বলে, বিভিন্ন বিখ্যাত বিখ্যাত জায়গা, তো সেগুলো এইভাবে ছবি দেওয়া আছে। এবং প্যারাডাইসটা কত সালে কীরকম ছিল তার ছবি দেওয়া আছে, দেখো 1953 থেকে 68 সালে কীরকম ছিল, এইভাবে পর্যায়ে পর্যায়ে বিভিন্ন রকম ছবি দেওয়া আছে, দেখতে খুব ভালো লাগছিল। দেখো কেমন ছোট থেকে কিভাবে এখন সেই প্যারাডাইস এখন কোন জায়গায় চলে গেছে, কি বিশাল হয়ে গেছে, কীরকমভাবে সব জিনিসই কীরকম থাকে শুরুর দিকে। তো একটা জিনিস নিয়ে লেগে থাকলে যে সেটাতে সাফল্য পাওয়া যায়, এটাই প্রমাণ। দেখো প্রথম থেকে শেষ অবধি কীরকম ভাবে মানে বড় হয়ে গেছে সেই প্যারাডাইস। এই তো সবে বাড়িতে আসলাম, এখন 10:30 বাজে, এসে এখন শুয়ে পড়েছি। দেখো মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। তো আর কি, তো মেয়ের গাড়িতে উঠলেই একটু সমস্যা করছে, ওর নাকি গা গোলাচ্ছে, তো অনেক কষ্টে ওকে নিয়ে আসলাম, যদিও রাস্তা বেশি না, অল্পটুকু রাস্তায়, তবুও ও আসতে ঝামেলা করছিল। তো
যাই হোক সব ঠিকঠাক আছে এখন, তো এখন শুয়ে পড়ি আর কি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।